আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে থাকবে চাপা শুটকির একটি অসাধারণ রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের পাশেই থাকুন। অবশ্যই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ করা ছাড়াই দেখতে থাকুন। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি। এইভাবেই আমাদের পাশে থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে শুটকির বড়া। দেখেন, এই হচ্ছে মিষ্টি কুমড়া পাতা। এটা কি মিষ্টি কুমড়া পাতা? মিষ্টি কুমড়া পাতা। তো এটা দিয়ে এখন ওই যে শুটকির বড়াটা হবে, অসাধারণ একটা বড়া। সেটা আজকে রেসিপিটা দেখে নেন। এখানে পেঁয়াজ, রসুন আর অল্প একটু শুটকি দিয়ে তারপর এটাকে পাটার মধ্যে, শিলপাটার মধ্যে ভালোভাবে ভর্তা করে নেওয়া হয়েছে। আর আলাদা হচ্ছে আস্তে আস্তে একটা করে শুটকি। এটাকে বলা হয় শীতল শীতল না, চাপা শুটকি, যেটা পুঁটি মাছের শুটকিটা হয় ওইটা। এটা দিয়ে এখন কুমড়ার বড়াগুলো বানানো হবে। কুমড়ার বড়াগুলো কিন্তু খেতে অসাধারণ। আশা করব যে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার আন্টির হাতের বানানো শুটকির বড়া। অনেক কিছুই জীবনে টেস্ট করেছি, কিন্তু এই শুটকির বড়ার মতো মজা আমার কাছে কিছুই লাগে না। তো এইখানে কি কি দিয়েছ আন্টি? দিছি লবণ, দিছি পেঁয়াজ, রসুন, শুটকি। আচ্ছা, পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনা মরিচ একসাথে শিলপাটায় বাটছো। তারপরে এটা কি ভাজছো আগে নাকি কাঁচা? একবারে কাঁচা। দেখেছেন ভর্তাটা কত সুন্দর হয়েছে? এটাতে কিন্তু শুটকি দেয়নি, এই যে শুটকিগুলো হচ্ছে আলাদা। এখন একটা পাতা নিচ্ছে আর এর মধ্যে এই যে ভর্তাটা দিচ্ছে, তারপরে একটা করে শুটকি দিবে। হ্যাঁ, এই তো শুটকিটা দেওয়া হয়ে গেছে। আশা করবো আপনারা একবার ট্রাই করবেন। এটা যদি না খান তাহলে আমার কাছে মনে হয় যে জীবনটাই বৃথা। দেখেন, এই তো একটাই পাতা দিবা, দুইটা দিবা না? আর এখানে কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিবে। একবারে কিন্তু ইজি বানানো, একটু কষ্ট। শিলপাটাটা ছাড়া কিন্তু এটা মজা লাগবে না। ব্লেন্ডারে করে খাবেন তাতে কিন্তু মজা পাবেন না। এটা করতে হলে শিলপাটাই বাটতে হবে। এই তো একটা করে শুটকি দিয়ে দিচ্ছে। সেটা ডিপেন্ড করবে পাতার উপরে। যদি পাতাটা ছোট হয় তাহলে একটু বেশি দিবে। একটা করে পাতা দিয়েই করবে। এটা কিন্তু কচু পাতা দিয়েও মজা, তাই না? এই তো দেখেন, অল্প আছে দিবা নাকি এভাবেই? আচ্ছা, চুলাটা একটু কমিয়ে দিলাম, অল্প আছে হোক। তো দেখতে থাকুন ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর শুটকির বড়া আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের একটা কমেন্ট কিন্তু অনেক ভালোভাবেই আমি নিই, অনেক ভালো লাগে কমেন্ট পড়তে। তো আশা করব যে অবশ্যই ভালো কমেন্ট করবেন, পজিটিভ কমেন্ট করবেন, আর কেমন হয়েছে সেটা বলবেন। এটা কিন্তু অনেক মজা খেতে। এই তো দেখেন বড়াগুলো ফাইনাল লুক। সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। বড়ার রেসিপিটা আমার কাছে অনেক সিম্পল মনে হয়, তবে অসাধারণ একটা রেসিপি। শুটকির বড়াটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বাকি রান্নাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো দেখতে থাকুন ভিডিওটি আর পাশে থাকুন।
যে জিনিস আমি খাবো না, এটা এত সুন্দর করে রান্না করার কি আছে? তারপর কি দিবা? তারপর কিছু কাঁচা মরিচ দেবো। আচ্ছা, আসবে, খালা মন্দির আসবে। টমেটো দিবা এটাতে? না, এই মাসে টমেটো দেয় না? মহিলা বানানো গুঁড়া না। আচ্ছা, তাইলে পোকা খাওয়ার পরে আবার এসে ভিডিও করবো। তোমার পেঁপে মাছ আর আমাদের সবার পাবদা মাছ। দেখি শুধু বাজি রাখবা নাকি পেঁয়াজ দিয়ে বোনা করবো? এই তো তরকারির ফাইনাল লুক। এই মাছটাকে আপনারা কে কি নামে বলেন? আমরা বলি এটাকে বাইলা মাছ। আর এদিকে হচ্ছে পাবদা মাছ। এটা হচ্ছে চিংড়ি মাছ বরবটি দিয়ে। আস্তে আস্তে আস্তে, ও মা রে, কি করলা এটা? আরো কি নিয়ে আসছে দেখো তো। ও মা, এগুলা কি এত কিছু? ওরে বাপ রে, এগুলো খেলে মুখে রুচি হবে? খালামণিকে দিবা না? কেক দিবা? কেকটা অসম্ভব মজা। আচ্ছা, এইগুলা এগুলা এখন রাখো। দাঁড়াও, আমি দিচ্ছি, আমি সবাইকে দিব। রাখো এখানে, দাও। ওকে, তুমি খুশি দেখি? পাপাকে থ্যাংক ইউ বলছো? কত কিছু নিয়ে এসছে তোমার জন্য, তুমি থ্যাংক ইউ বলো না? কেকটা খাও।